আমরণ অনশন চলে টানা ৭ দিন। দাবি ছিল এক দফা, উপাচার্যের পদত্যাগ। প্রিয় শিক্ষকের দেওয়া আশ্বাসে সেই অনশন ভেঙেছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির শিক্ষার্থীরা। এরপর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও পূরণ হয়নি দাবি। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এখনও শাবিপ্রবি উপাচার্য পদে রয়েছেন বহাল তবিয়তে। তাই উপাচার্যের পদত্যাগের দাবিতে ফের সরব শাবিপ্রবি ক্যাম্পাস। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে চলমান আন্দোলনের প্রতিবাদী ছবি সংযুক্ত প্ল্যাকার্ড, স্লোগান দিয়ে মিছিল বের করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইআইসিটি ভবনের সামনে গিয়ে শেষ হয়। ওই ভবনের সামনে যে স্থানে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছিল সেখানে রক্তিম হাতের ছাপ এঁকে শিক্ষার্থীরা চিরন্তন লড়াইয়ের ইশতেহার ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের রক্তের দাগ এখনও শুকায়নি, দাবিগুলোও পূরণ হয়নি। যতদিন দাবি আদায় হবে না ততদিন আন্দোলন চলবে। শাবিপ্রবিতে এই আন্দোলনের সূত্রপাত গত ১৩ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলেন হলের নারী শিক্ষার্থীরা। প্রাধ্যক্ষের পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের ওপর আন্দোলনে হামলা চালান। আগের দাবিসহ হামলার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। রাতেই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সময় থেকেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৯ জানুয়ারি বিকেলে অনশন শুরু করেন শাবিপ্রবির ২০ শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন আরও ৮ জন। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ২০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও অনশন ভাঙেননি। ২৬ জানুয়ারি অনশনের ৮ম দিনের মাথায় শাবিপ্রবির সাবেক শিক্ষক ডক্টর জাফর ইকবাল ও ডক্টর ইয়াসমিন হক উপস্থিত হন শাবিপ্রবির ক্যাম্পাসে। শিক্ষার্থীদের দাবি পূরণের নিশ্চিত আশ্বাস দিলে অনশন ভাঙেন তারা। কিন্তু এরপর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের সে দাবি পূরণ হয়নি।